কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। কারো কাছে যদি কেউ আমানত রাখি, এটা আমার পাওনা, আমানত ফিরে দেওয়া। সে যদি খেয়ানত করে যে কাতারে দাঁড়াবে জাহান্নামের কাতারে, আমার সাথে ভালো ব্যবহার না করার কারণে, আমি আপনার সাথে ভালো ব্যবহার না করার কারণে হাসরের ময়দানে একই কাতারে দাঁড়াতে হবে রে, একই কাতারে দাঁড়াতে হবে। কারণ তার হক নষ্ট করছো, ভালো ব্যবহার করো। আমাদের ভালো ব্যবহারের লোক কম না বেশি? কথা হয় না। খারাপ ব্যবহার করেনি, গালাগালি করে, বকাবকি করে রে। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোর মায়ের পেটের ভিতরে যখন তোর রূহ দিলাম, খাবারের দরকার হলো, আমি আল্লাহ তোরে কি খাওয়াইছি জানোস রে? তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে দিয়েছি। তোর মায়ের নাভির সাথে তোর নাভি তার জোড়া আমি লাগাইছি। আমি ইচ্ছা করলে তার মুখ দিয়ে তোর মায়ের নাভি থেকে জোড়া দিতে পারতাম, রক্তগুলা মুখ দিয়ে দিতে পারতাম। রক্ত না পাকরি, আমি মুখ দিয়ে পাস করি নাই, মুখটা পবিত্র রেখেছি। মুখ না পাক করি নাই, আমি তোর নাভি দিয়ে পাস করে দিয়েছি, মুখটা পবিত্র রেখেছি। পবিত্র জবানে যেন পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহর নামটা পবিত্র জবানে বলতে পারো। আর আমাদের এমন স্বভাব হয়েছে রে, এমন গালাগালি দে বাবা, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো মুখ পাক হবে না রে। কথা বলেন না? এমন নাপাকি করতেছে রে। ও মুমিন, জবানকে পবিত্র করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, কথার পাওনা আদায় করো রে। লাঠি দিয়া কাউকে পিটালে মাথায় লাগবে, মাথায় ব্যথা পাবে, হাতে মারলে হাতে ব্যথায় পাবে, পায়ে মারলে পায়ে ব্যথা পাবে, মুখ দিয়া বাবা গালি দিলে মানুষের অন্তরে ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? বাবার পায়ে মাথায় বাড়ি দিলে ফেটে গেছে, কিছুদিন পরে জোড়া লেগে চুল উঠে যাবে, সেটা শেষ হয়ে যাবে। হাত ভাঙলে জোড়া লাগবে, পা ভাঙলে জোড়া লাগবে, কিন্তু মন ভাঙলে জোড়া লাগে না বাবা। ওই তোমাকে দেখলে তার মনের কথা স্মরণ। জামিনদার হয়েছে, আমরা দেশের মানুষ ভালো কাজে জামিনদার হয় না, সুদ ঘুষ দিতে বাবা জামিনদার হয়। আকাম করতে জামিনদার হয়, সুদের টাকা আনতো জামিনদার হয়, ঘুষের টাকার জামিনদার হয়, ভালো কাজে জামিনদার হয় না। হলে আকাম কুকাম করে, আফতে কুফতে চলে। কথা বলা, হ্যাঁ? মুসলমান ভালো কাজে জামিনদার হবে, ভালো কাজে সাহায্য করবে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর রওজা মুবারক দেখে বলেন, ওই রওজাওয়ালার মুবারকের জবান থেকে শুনেছি, এই রওজাওয়ালার নূরের জবান থেকে আমি শুনেছি, কোনো বৃদ্ধ লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার হাত থেকে লাঠিটা যদি পড়ে যায়, কেউ যদি তার লাঠিটা উঠায় তার হাতের মধ্যে দিতে পারো, নবী আমার মসজিদ নববীতে কেউ যদি 10 বছর ইতিকাফ করে, ওই লাঠি উঠায় দিলে 10 বছর ইতিকাফের সওয়াব আমলনামায় পাবি। 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হবে, মানুষের সাহায্যে এগিয়ে গেলে নবী কো এই পরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হবে। আর জোরে বলি, দোষে পরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমলনামায় দরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু মহব্বতে বলে সাল্লাল্লাহু হাজিন। খারাপ লাগতেছে নাকি? বলবো, শুনবেন? সমাজ পরিবর্তন করবেন না যেভাবে আছে এইভাবে? হ্যাঁ,
আমার বানের বাবা জিরানি, একজন ইহুদি আসি আল্লাহ নবীর দরবারে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ গো মুহাম্মদ, আপনার সাহাবী আমার বাড়ি যাইতে রাস্তাটা বন্ধ করে দিছে, তার বাড়ির সামনে বন্ধ করে দিয়েছে, আমার বাড়ি যেতে পারতেছি না। নবীজি সাহাবীকে ডেকে বললেন, তুমি রাস্তা পরিষ্কার করে দাও। সে বলে, নবীজি সে তো মুসলিম না, সে ইহুদি, তার রাস্তা আটকে দিয়েছি। নবীকে কোনো মানুষের রাস্তা আটকানো যাবে না, হোক ইহুদি, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান, মানুষ সামাজিক সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না রে। কোনো ইহুদির রাস্তা আটকানো যাবে, বেকায়দা ফেলে দেওয়া যাবে না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া রে। ও বাবাজি, এগিয়ে যাবেন, স্বামী বিবির সাহায্যে এগিয়ে যাবেন, বিবি যারা আছেন স্বামীর সাহায্যে এগিয়ে যাবেন রে বাবাজি। একজন আর একজনের পাশে দাঁড়াবেন, হোক শত্রু বিপদে পড়েছে তার কাজে এগিয়ে যাবেন। সে অসুস্থ হয়েছে, ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিবেন। মুসলমান এমন জাতি বাবা, দুর্বলের সাথে কোনো কুস্তিতে যাবে না রে। আমরা তো ওই জাতি, জিহাদের মাঠে কি কাফের আর মুসলমান জিহাদ চলতেছে, কাফের তরবারি ভেঙে গেছে, মুসলমান যুদ্ধ বন্ধ করে দিছে, যে তোর বাড়ি নাই, তুই দুর্বল, আমার তরবারি, আমি সবল। দুর্বল আর সবলে যুদ্ধ চলতে পারে? মুসলমান তাবুতে গিয়ে আরেকটা তরবারি আনিয়া কাফের হাতে দিছে, এরপরে 2 তরবারি জিহাদ করছে। কথা হয় না? এটার নাম মুসলমান। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে মুসলমান তো এমন জাতি, নিজের স্বার্থে কোনো কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা, কাউকে যদি হত্যা করতে হয় আল্লাহর খুশির জন্য, কাউকে বাঁচাতে গেলে আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাসূল বেজার হবে, আল্লাহ বেজার হবে, মুসলমান এমন কাজ করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাটি কাফেরের গলায় তরবারি লাগায় দিছে বাবা, জবাই করে দিবে কাফেরকে, গলায় তরবারি লাগায় দিছে। এমনি কাফের বাবা থুতু নিক্ষেপ করছে আলীর চেহারার মধ্যে, থুতু নিক্ষেপ করতে দিরি হযরত আলী তরবারি উঠায় দিছে, আর জবাই করে নাই। এই বেঈমান কাফের বলে, ওগো আলী, তুমি তো ইচ্ছা করলে আমাকে জবাই করে দিতে পারতারি, কিন্তু তরবারি কেন উঠালা? আমি যখন তোর গলায় তরবারি লাগাইছি আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার ব্যক্তিগত কোনো রাগের জন্য নারী। কিন্তু তুই যখন তুতু নিক্ষেপ করেছ আমার গায়ে পড়ার কারণে আমার নিজের রাগ উঠে গেছে রে, আমার মেজাজ গরম হয়ে গেছে নিজের জন্য, আমার তেহেন তুতু নিক্ষেপ করেছ। দেখলাম এখন জবাই করলে আমার ব্যক্তিগত স্বার্থে হয়ে যায়, এই জন্য আমি তোকে জবাই করি নাই। জোরে বলি, এর নাম মুসলমানি। আমরা একটা হইলে কবি আমারও দুনছিল বানা করে দর, কথা হয় না? বহুত জ্বালাইছেন নাতি, বহুত দিনে সেবাইছেন, হ্যাঁ, অত শনি ছেড়ে দিছে, এটার নাম মুসলমানি। শেষে ওই লোকটাও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। আরে আমি বড় হই ছোট হই সাহায্যে যেতে পারি, কথা বলেন না? তুমি ধনী হও, গরিবের বাড়ি যাবা রে, সাহায্য করতে লজ্জা বোধ করবা না রে। যদি কোন গরিবের বাড়ি যাইয়া তুমি দান করতে পারো, ওই গরিবের আগে তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবে। আর তোমার বাড়িতে যদি গরিবকে কাতার ধরাইয়া যাকাত দাও, দান করো, ওই গরিব তুমি ধনীর তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবি। আরে আপনি কি ধনী, আপনি কি রাজারি? ও বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবা একজন বৃদ্ধ মহিলা ছিল, তার কোনো আপন স্বামী ছিল না, ছেলে ছিল না, কেউ যুবক তার আপন ছিল না। তাকে পানি দিবি, মহিলা পর্দার সাথে উজু করত, গোসল করত। মহিলার বাড়ির মধ্যে একটা চামড়ার টাঙ্কি ছিল বাবাজি, মানুষ যায় তার টাঙ্কিটা ভরায় দিত রে, ভরপুর করে দিত। আপনাদের যাদের বিবি পর্দার সাথে গোসল করার বাবাজি ব্যবস্থা নাই, নিজেরা পুকুর থেকে পানি উঠায়া পর্দার সাথে গোসল করার ব্যবস্থা করে দিবেননি? কথা হয় না? আপনার বিবি যদি লাইন ধরিয়ে পুকুরে গোসল করে তাহলে পর্দা থাকবে? আপনার ইজ্জত থাকবে? আপনি একটু কষ্ট করে একটা বালতিতে
পাত্রে পানি নিয়ে বিবিকে দিয়ে দিবেন। আর দিতেন দেন কোনো চালাক লোক যদি দেখে রাখব শহীদ ভাই যে মুড়িদ বউ রইছো পানি বই মর ভাই হতা হইব না নে বলে মরি মরি দুনিয়াতে মরি আখেরা তো মরিয়া লাভ, আখেরা তো বাঁচতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবা দিনানি হযরত ওমর ফারুক মনে মনে বলে আমি এই মহিলার টাঙ্কিতে পানি দিব। খলিফা আবু বকর হযরত ওমর বলেন সন্ধ্যা রাত্রি যাব না, একটু গভীর রজনী হলে যাব, কেউ যেন দেখেন আমি পানি দিতেছি। গভীর রজনী যখন হয়ে গেছে পানি দিতে গেছে গো, যা দেখে উনি যাওয়ার আগে কে জানি পানিটা ভরপুর করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। কে জানে পানি ভরপুর করে দিয়েছে। মনে মনে বলেন তাহলে আরো আগে আসতে হবে। পরের দিন আরো আগে আসিয়া দেখি সে আসার আগেই কে জানি পানিটা ভরপুর করে দিয়েছে। আমি হযরত ওমর ফারুক মনে মনে কয় মনে হয় জিন দেয়, আমি আসার আগে জিন কেউ আসিয়া পানিটা ভরপুর করে দেয়। এ জিন কে রে, তুই আমার আগে পানি ভরপুর করে দিস, তোকে আমি ধরতে হবে। আমি পানি নেওয়ার জন্য আসি, ওই মহিলার টাঙ্কি ভরপুর করতে আসি। তুই কে রে? আমি আসার আগে পানি ভরপুর করে দে, আজকে আগামীকাল তোকে ধরবো। সন্ধ্যা যেই হয়ে গেল হযরত ওমর রাস্তায় দাঁড়িয়ে আছে, কে তার টাঙ্কি বুড়ায় দেয় তাকে ধরার জন্য উপস্থিত হয়েছে। রাত যখন অন্ধকার হয়ে গেছি, একটা লোক চাদর মোড়া দিয়া চেহারা ডাকিয়া চামড়ার কলসি বাবা কাঁধে উঠায়া খুব আস্তে আস্তে সামনে আসতেছে। ওমর ফারুক কয় ওই বিদ্যা কে রে, তুই আমার আগে পানি দেসি। কারণ জিন তো এত দুর্বল হতে পারে না, জিন এইরকম কষ্ট করে হাঁটতে পারে না, নিশ্চিত কোনো বুড়া লোক হবে পানির ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে তুমি? এ বুড়া, আমার আগে আগে পানি দিয়ে যাও। আস্তে আস্তে বাসনে যাইয়া বাবা চাদর টানতে শুরু করলো, দেখি চাদরের নিচে বুড়াকে টানিয়া বাবা চাদর যখন টেনে ফেললো, চাদর খুলে দেখে চাদরের নিচ থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, ওগো আবু বকর ভাই, আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি জানতাম না আপনাদের পানি ভরপুর করবে। আমি যদি জানতাম আপনার চাদর ধরে টানে আমি বেয়াদবি করতাম না। আমারে ক্ষমা করে দেন আবু বকর ভাই, আমি যদি জানতাম আপনি পানি ভরপুর করে দিন আমি এই বেয়াদবি করতাম না গো। আমার মা আমাকে কেন জন্ম দিল গো আবু বকর ভাই, আমি জীবনে কোনোদিন তোমার আগে কোনো নেক কাজ করতে পারি নাই। আরে আবু বকর ভাই, আমার মা আমাকে কেন জন্ম দিল, আমি আমার জীবনে কোনোদিন তোমার আগে কোনোদিন কোনো নেক কাজ করতে পারি নাই। আজকে ভাবলাম মহিলার টাঙ্কিতে পানিটা ভরপুর করব, এখানে আসিয়ে দেখি তুমি আমার আগে পানি দিয়ে দাও রে। কোন আবু বকর, যে আবু বকর বাদশা হওয়ার পরে পানির ব্যবস্থা করে রাত অন্ধকার হলে বাবা রাজ্যের মধ্যে হাঁটি, একটা জুতো খরম পায় দেয় না। ওমর ফারুক বলে আপনার কি খরম নাই? আপনি অনুমতি দিলে আমি একটা খরম আপনাকে দিব। আবু বকর সিদ্দিক বলে রে ওমর, আমার খরম আছে, রাত্রে আমি পড়ি না রে। রাত্রে অন্ধকারে বস্তিতে ঢুকি, জুতার আওয়াজ করবে, জুতা পায়ে দিলে রে, খরমের আওয়াজ করবি রে, আওয়াজ করলে কোনো বান্দার ঘুম ভেঙে যেতে পারে রে। আমি যদি খরম না পড়ি আওয়াজ হবে না রে। আর আমি খরম পরে যদি আল্লাহর এই জমিনে হাঁটি, আমার জুতার আওয়াজে কোনো বান্দা বান্দির ঘুম ভেঙে যায়। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে আবু বকর রাষ্ট্রের দায়িত্ব ছিলাম, বেটাগিরি দেখাইছো, গরম দেখাইছো রে ওমর, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে জবাব দিতে পারবে রে? আরো জোরে বলি।
এই হলো সাহাবীরা রে। কোন আবু বকর, যে আবু বকরের নেকি না দিলে বিচার কাজ শুরু হবে না হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ভয়ঙ্কর হয়ে যাবেন, কাহার হয়ে যাবেন। নবী বললেন বিচার শুরু করে দেন। আল্লাহ বলবেন নবীজি আমি আমল নামা দেখবো না গো, আমি আমল নামা দেখলে মেজাজ গরম হয়ে যাবে। আরো আমি বলেছি রোজা রাখতো, দিনে খেয়েছে, বলেছি নামাজ পড়তে, নামাজ পড়ে নাই, বলেছি মিথ্যা বলো না, মিথ্যা বলেছে। আমি যখন বান্দা বান্দির আমল নামায় গুনাহ দেখবো আমার মেজাজ আরো গরম হবে। আমি কাউকে জান্নাত দিব না, এমনি আমি আমল নামা দেখবো না। আপনি যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যান। মায়ার নবী বলবেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে মালিক ও মালিক, আমল নামা যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না গো, ভালো মন্দের পার্থক্য হবে না, আমল নামা একটু দেখে নেন। তখন আল্লাহ নবী বলবেন আল্লাহ একটা আমল নামা দেখেন, ওই আমল নামা যদি ভালো লাগে বাকিটা আপনাকে দেখাবো, ভালো না লেখলি আর কোন আমল নামা দেখাবো না। এমনি একটা আমল নামা আমার আল্লাহর কাছে হাসরের মাঠে দেওয়া হবে। আল্লাহ আমল নামা দেখে বলবে আমার গোলামের এত সুন্দর আমল, আমার গোলামের আমল এত সুন্দর, আমার গোলামের সেজদা এত সুন্দর, আমার গোলামের জিকির এত সুন্দর, আমার গোলামের দিল এত সুন্দর রে। ওগো হাবিব আমি সব আমল নামা একের পর এক দেখতে থাকবো, আমি খুশি হয়ে গেলাম। যারা আমল নামা দেখে আল্লাহ বিচার শুরু করবে, স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যাবেন। উনি কেহ নয়, উনি নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আর জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। এ দরাতে এসে নবী আনা দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা ওয়া আলা আলি। মানুষ মানুষকে সম্মান করবেন, মানুষের বিপদে এগিয়ে যাবেন ও মুমিন, মানুষকে সাহায্য করবারি, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবা, সম্মান করবারি। ডিজিটাল যুগের যুবকরা তো আদবদার হয়েছে, আদবের নামে শক্ত বেয়াদব হয়ে গেছে। কেউ চাচা মাইন্ড করেন না, মেস আছে কি কয়, চাচা মাইন্ড করেন না, মেস আছে খুব আদবদার ফুলা। আগে কেউ মাইন্ড করে না, এরপরে কেউ মেস নেই। জীবন ধ্বংস, এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। অনেক মানুষ মরলে মানুষ কাঁদে, অনেক মরলে হাসে। কতক্ষণ যে জ্বালানি জ্বালাইছে মরছে, যে কতক্ষণ ঠিক কিনা। কেউ আবার আছে মরে আগেও জ্বালায় ময়ূরও জ্বালায়। একবারে সারা জীবন মানুষকে জ্বালাইছে, মরার আগে ওসিয়ত করছে আমরা তো বুঝ জ্বালাইছি, আমি তোমাদের বড় দুঃখ, আমি মরলে লাশ গাছের আঘাত লটকাই তোমরা আমার দুঃখ মিটাই। তোমরা দেহে মরছে, পরে মানুষ গাছের আঘাত লটকাই দিছে, থানায় মানুষ ফোন দিয়ে অমুক গ্রামের মানুষ অমুককে মারিয়া গাছে লটকাই দিছে। টানাওয়ালা এসে সারা ঘাম ঘেরাও খুললিছে, মানুষ বন পাতারে দৌড়ে আর কয় হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়রা গাও জ্বালাইছে। যেটা জ্বালায় তাকতো জ্বালায়, ময়রাও জ্বালায়। এই জন্য কারো অভিশপ্ত হবেন না, কাউকে জ্বালাবেন না, কষ্ট করবেন, কষ্ট দিবেন। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা।
আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। কারো কাছে যদি কেউ আমানত রাখি, এটা আমার পাওনা, আমানত ফিরে দেওয়া। সে যদি খেয়ানত করে যে কাতারে দাঁড়াবে জাহান্নামের কাতারে, আমার সাথে ভালো ব্যবহার না করার কারণে, আমি আপনার সাথে ভালো ব্যবহার না করার কারণে হাসরের ময়দানে একই কাতারে দাঁড়াতে হবে রে, একই কাতারে দাঁড়াতে হবে। কারণ তার হক নষ্ট করছো, ভালো ব্যবহার করো। আমাদের ভালো ব্যবহারের লোক কম না বেশি? কথা হয় না। খারাপ ব্যবহার করেনি, গালাগালি করে, বকাবকি করে রে। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোর মায়ের পেটের ভিতরে যখন তোর রুহ দিলাম, খাবারের দরকার হলো, আমি আল্লাহ তোরে কি খাওয়াইছি জানোস? তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে দিয়েছি। তোর মায়ের নাভির সাথে তোর নাভি তার জোড়া আমি লাগাইছি। আমি ইচ্ছা করলে তার মুখ দিয়ে তোর মায়ের নাভি থেকে জোড়া দিতে পারতাম, রক্তগুলা মুখ দিয়ে দিতে পারতাম। রক্ত না পাকরি, আমি মুখ দিয়ে পাস করি নাই, মুখটা পবিত্র রেখেছি। মুখ না পাক করি নাই, আমি তোর নাভি দিয়ে পাস করে দিয়েছি, মুখটা পবিত্র রেখেছি। পবিত্র জবানে যেন পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহর নাম পবিত্র জবানে বলতে পারো। আর আমাদের এমন স্বভাব হয়েছে রে, এমন গালাগালি দে বাবা, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো মুখ পাক হবে না রে। কথা বলেন না? এমন নাপাকি করতেছে রে। ও মুমিন, জবানকে পবিত্র করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করু, কথার পাওনা আদায় করু রে। লাঠি দিয়া কাউকে পিটালে মাথায় লাগবে, মাথায় ব্যথা পাবে, হাতে মারলে হাতে ব্যথায় পাবে, পায়ে মারলে পায়ে ব্যথা পাবে, মুখ দিয়া বাবা গালি দিলে মানুষের অন্তরে ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? বাবার পায়ে মাথায় বাড়ি দিলে ফেটে গেছে, কিছুদিন পরে জোড়া লেগে চুল উঠে যাবে, সেটা শেষ হয়ে যাবে। হাত ভাঙলে জোড়া লাগবে, পা ভাঙলে জোড়া লাগবে, কিন্তু মন ভাঙলে জোড়া লাগে না বাবা। ওই তোমাকে দেখলে তার মনের কথা স্মরণ